কালকে তো তোমার স্কুল খোলা, তাই না? হ্যাঁ। আচ্ছা, কালকে যে স্কুল খোলা, তো তুমি যদি বলো, "আম্মু আমি কাল স্কুলে যাব।" আচ্ছা, এটা কোন কাল? অতীত না ভবিষ্যৎ না বর্তমান? উম কাল মানে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা যাক, তোমার না বোঝাটাই স্বাভাবিক। অনেক আগে তুমি চলে আসছো। তখন তোমাকে বাংলা ব্যাকরণ ওভাবে শিখানো হয় নাই বাংলাদেশে। তবে যারা বাংলা ব্যাকরণ জানে, তাদের জন্য এটা জানা কঠিন যে এটা কি কাল বা কারক কি, বিভক্তি কি? এই টার্মগুলো তোমার জানা নাই। কিন্তু যারা অনেক বড় হয়ে গিয়েছে, আব্বুর সমান, আমার সমান, তারাও কিন্তু সবাই বলতে পারবে না। হ্যাঁ, কারা পারবে? যারা বাংলায় অনার্স করেছে অথবা বাংলা নিয়ে যারা চর্চা করে তারা পারবে। ঠিক একইভাবে যেকোনো ভাষাই হোক না কেন, সেটা ইংলিশ হোক বা ইউরোপিয়ান কোনো ভাষা হোক, যেটাই আমরা শিখতে চাই, সেই ভাষাটার যদি আমি গ্রামারে বেশি ফোকাস করি, তখন যেটা হবে আমি বলতে পারবো না। কারণ সারাক্ষণ আমার মাথায় চিন্তা থাকবে, আমার গ্রামারটা কি ঠিক হচ্ছে? আমি পাস্ট টেন্সে কথা বলছি না ফিউচার টেন্সে কথা বলছি? এই ধরনের যখন চিন্তাগুলা কাজ করবে, তখন তার ফ্লুয়েন্সিটা ব্যাঘাত ঘটে। সেইজন্য সবচেয়ে ভালো হয় আমি যদি গ্রামার চিন্তা না করে জাস্ট নরমালি কথা বলে যাই। তাহলে আমার বলাটা খুবই সাবলীল হবে।